একটা গ্রামে একটা ছেলে থাকতো। ছেলেটার নাম ছিল কাশেম। বাবা মায়ের আদরের সন্তান ছিল সে। রাত প্রায় 12টা, সবাই ঘুমাচ্ছে, গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু কাশেমের চোখে ঘুম নেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মোবাইলের দিকে। হ্যাঁ, বাজে ভিডিও দেখছে আর হস্তমৈথুনের নেশায় যেন পাগল হয়ে যাচ্ছে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এভাবে দিন যেতে লাগলো। দিন দিন কাশেম আরো আসক্ত হয়ে পড়তো। সকালে ভাবতো সে এসব ছেড়ে দেবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রবের দিকে ফিরে আসবে। কিন্তু না, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, দেখতে দেখতে গোটা একটা বছর কেটে গেল। এখন যেন এসব না করলে সে ঘুমাতেই পারে না। অনেকটাই আসক্ত হয়ে পড়েছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মোবাইলে এসব দেখছে, অশ্লীল ভিডিও দেখছে। কিন্তু তখন সে খেয়াল করলো ঘরের মধ্যে হালকা আলো আসছে। সে আলোর দিকে যেন সে তাকাতেই পারছে না। কিন্তু দরজা জানালা তো সবকিছু বন্ধ করে রাখছিল, তাহলে কি করে কেউ একজন তার রুমে প্রবেশ করলো? এসব ভাবছে। মা বাবাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। এখনো মোবাইলে খারাপ ভিডিও চলছে। কাশেমের সেদিকে কোনো আক্ষেপ নেই। সে দেখলো তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, মালাকুল মউত। সে জানতো না আজ যে তার জীবনের শেষ রাত। কিন্তু সে আগের দিন সকালেও ভাবছিল আজকে রাতে এসব করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু সে পারলো না নিজেকে থামাতে। শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনটা দিতে হলো। কিন্তু সেখানেই শেষ না। সকালে যখন তার বাবা মা জানতে পারলো যে সে মারা গেছে, তখন তারা তার রুমে প্রবেশ করলো। বুকের ওপরে ফোন থেকে এখনো আলো আসছে। কাছে গিয়ে তারা এসব দেখতে পায়। কিন্তু নিজের ছেলের ইজ্জতের কথা ভেবে কাউকে কোনো কিছু না বলে মোবাইলটা লুকিয়ে নেই। কিন্তু 1 থেকে 2 ঘন্টা যাওয়ার পর একটা বাজে গন্ধ সবার নাকে এসে পৌঁছালো। মনে হচ্ছে মানুষ পচা গন্ধ। তাও আবার একটা না, লক্ষ লক্ষ মানুষ। তারা খেয়াল করলো গন্ধটা ওই রুম থেকে আসছে যেখানে কাশেমকে রাখা হয়েছিল। তারপর মসজিদের ইমামকে ডাকা হলো। মসজিদের ইমাম বলে দিল, এই নাফরমানের জানাজা আমি করতে পারবো না। তারপর অনেক কষ্টে একজন আলেমকে আনা হলো। তারপর তিনি জানাজা শেষ করলেন। তাকে দাফন করা হলো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তাকে কবরে রাখার পর শুরু হলো কঠিন আযাব। যেন একটা সাপ এসে তাকে সুবল দিল। চিৎকার দিয়ে মাগো করে কেঁদে উঠলো। তখন তার মা তার রুমে এসে প্রবেশ করলো আর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা কি হয়েছে তোর? এত রাতে এভাবে চিৎকার করলি কেন? মা 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 বলে কাশেম কাঁদতে শুরু করলো। তারপর থেকে কাশেম নিজেকে শুধরে নিল। 5 ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করলো। আচ্ছা, আপনি একটু ভাবেন তো, যদি এটা আপনার আমার সাথে হতো তাহলে কেমন হতো? আসেন আমরা সবাই এসব বাদ দিয়ে রবের দিকে ফিরে আসি, নবীর দেখানো পথে চলি। তাহলে দেরি কেন? সবাই আমরা একসাথে বলি আমি।